সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে বিভিন্ন ইসলাম বিদ্বেষী জঘন্য কর্মকাণ্ড আমাদের নড়েচড়ে সতর্ক হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহর ব্যাপারে কটূক্তি, কোরআন অবমাননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে অবমাননা, এগুলো দেখাই যেন আমাদের জন্য আজ স্বাভাবিক হয়ে গেছে। এগুলো কোনো কিছুই একদিনের ফসল নয়, এবং আজকের এই অবস্থানের জন্য সর্বপ্রথম দায়ী আমরা নিজে, যারা আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি। আমরা যদি আমাদের দাবিতে সত্যবাদী হতাম, সত্যবাদী প্রমাণ করতে সক্ষম হতাম, তাহলে এই ঘটনাগুলো জন্ম নিত না। ফর এক্সাম্পল, ইফ উই হ্যাড ডেল্ট রাখাল ইয়েস্টারডে, there would not be any অপূর্ব পাল today. আজ আমরা যা দেখছি তা আমাদের গতকালের হাতের কামাই। বিগত হাসিনার আমলে বাংলাদেশ নিঃসন্দেহে সবচেয়ে ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষ দেখেছে। হাসিনা রেজিমের অন্যতম মৌলিক চালিকা শক্তি ছিল ইসলাম বিদ্বেষ। শুধু তাই নয়, প্রত্যেক ফ্যাসিস্টের জন্য শত্রু প্রয়োজন, যে শত্রুকে দেখিয়ে তাকে দমন পীড়ন করে ফ্যাসিস্ট তার জুলুমের বৈধতা তৈরি করে। হাসিনার এই শত্রু ছিল ইসলাম। হাসিনা আওয়ামী লীগ ফ্যাসিবাদী আদর্শের এই ইসলাম বিদ্বেষ আকাশ থেকে পড়েনি, বরং ইনহেরেন্টলি তারা এটি ভারত থেকে গ্রহণ করেছে। হাসিনা আমলের সুযোগে ভারত কেবলমাত্র একটি শক্তিশালী রাজনৈতিক দলকেই যে ইসলাম বিদ্বেষী আদর্শের মুরিদ বানাতে সক্ষম হয়েছে তা নয়, বরং আরও এক ধাপ অগ্রসর হয়ে বাংলাদেশের অভ্যন্তরে ইসলাম বিদ্বেষী পুরো একটি ডিপ স্টেট তৈরি করেছে। এর প্রধান সেনাপতির ভূমিকায় আছে মিডিয়া, কথিত সুশীল এবং বুদ্ধিজীবী শ্রেণী। নিঃসন্দেহে ভারত সফল হয়েছে, তবে ভারতের এই সফলতার পেছনে অন্যতম এক কারণ আবারও সেই আমরাই। কাগজ কলম থাকলে প্লিজ লিখে নিন। আমরা মুখে ইসলাম ইসলাম জিকির তুলেছি ঠিকই, কিন্তু মনে প্রাণে আসলে চেয়েছে, আরে ইসলামের সবকিছু কেমন যেন রসকসহীন, ইসলামে এত এত বাধা নিষেধ, একটু আধুনিক ভার্সন ইসলাম হলে মন্দ হয় না। মনে করবেন না শত্রু আমাদের মতো এত চিল মোড়ে থাকে। তারা খুব ক্লোজলি আমাদের পর্যবেক্ষণ করেছে, তারা দেখেছে, বুঝেছে। এই কম মুখে যেমন ভালোবাসি বলে, অন্তরে তেমন ধারণ করে না। এই সুযোগে তারা আমাদের সামনে আমাদের ইসলামকেই ভয়ঙ্কর দেখিয়েছে, আর আমরাও তাদের দেওয়ার সুবিধা হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে ভয় পেয়েছে। আমাদের সেদিনের ভয় আজকের রাখালদের আর অপূর্বপালদের সাহস জুগিয়েছে। প্রমাণ পেয়েছেন কি? বলছিলাম, নিঃসন্দেহে ভারত সফল হয়েছে, তবে ভারতের এই সফলতার পেছনে অন্যতম এক কারণ আবারও সেই আমরাই। এভাবে দশকের পর দশক ধরে আমাদের এই জমিন ইসলাম বিদ্বেষের উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছে। এখানে ইসলামের বিরুদ্ধে কথা বললে প্রমোশন হয়, দমন পীড়ন করলে পদক পাওয়া যায়, দাড়ি কেটে মোচ বড় রাখলে ভাতা পাওয়া যায়, স্কলারশিপ মিলে, আরো কত সুবিধা। অপরদিকে ইসলামের জন্য যারাই দাঁড়িয়েছে তাদের দমন করা হয়েছে কঠিনভাবে, আর এর বাইরে যারা ছিল তৃতীয় পক্ষ তারা দিনের পর দিন পার করেছে দর্শকের ভূমিকায়। এভাবেই এই জমিনে ইসলামের দুশ্মনেরা প্রবল হয়ে উঠেছিল। হাসিনা চলে গেছে, ভারত কিছুটা কৌশলগত পিছু হটেছে, তবে দেশের ভেতর থাকা ইসলামের দুশ্মনেরা এবং সেই ইসলাম বিদ্বেষী ডিপ স্টেট আগের মতোই বহাল তবিয়তে আছে। নতুনভাবে ইসলামের জাগরণ কিছুটা শুরু হয়েছে বটে, তবে ডিপ স্টেটের মোকাবেলায় তা যথেষ্ট নয়। বিগত শত বছরেরও বেশি সময় ধরে আমাদের কঠিন এক সমস্যার নাম আইডেন্টিটি ক্রাইসিস। আমার পরিচয় কি, আমার রুট কি, আমার শিকড় কোথায়? একটি আদর্শের মোকাবেলায় আরেকটি আদর্শই প্রয়োজন হয়। ইসলাম বিদ্বেষী ডিপ স্টেট বা শত্রু যাই বলি না কেন, তাদের একটি আদর্শ আছে, যে আদর্শকে সামনে রেখে তারা পলিসি সাজায়, সামনে বাড়ে, আগ্রাসন চালায়, আমাদের আঘাত করে। মজার ব্যাপার হচ্ছে আমরা তাদের শত্রু মনে করি, কিন্তু তাদের মোকাবেলায় আমাদের নিজস্ব কোনো আদর্শ নেই। আমরা তাদের আদর্শ গ্রহণ করেই তাদের মোকাবেলা করার দিবাস্বপ্ন দেখি। আমরা ড্যাম কনফিডেন্সের সাথে এটুকু গ্রহণ করতে এবং ঘোষণা করতে ব্যর্থ হয়ে যে ঈমান এবং কুফরের এই সংঘর্ষে আমাদের জন্য ইসলাম ব্যতীত আর কোনো পথ নেই। এই জন্য যা হয়, যখন আমাদের জখম করা হয়, না রক্তের জখম বলছি না, বরং এর চেয়ে গভীর জখম অন্তরের জখম, যখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রবের কালাম নিয়ে তারা যা ইচ্ছা তাই করে দেখায়, তখন আমাদের আবার তাদের আদর্শ, তাদের আইন ও বিচারের কাছেই নিজেকে সঁপে দিতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবাদের ভালোবাসা কেমন ছিল আসুন একটু দেখি। সাহাবাদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রকাশ্যে মানুষদের আল্লাহর পথে ডাকতেন। মক্কার কাফেররা এই দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মারাত্মক নির্যাতন করে, শক্ত জুতো দিয়ে তার চেহারা ক্ষতবিক্ষত করে ফেলে, নির্যাতন করে তাকে বেহুশ করে ফেলে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জ্ঞান ফিরে আসলে উনার প্রথম কথা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? আল্লাহর কসম, তাকে না দেখা পর্যন্ত আমি কিছুই মুখে দেব না।
উহুদের পরে সাহাবীরা ফিরে আসছিলেন মদিনার দিকে। এক মহিলা সাহাবী পথে দাঁড়িয়েছিলেন, আগ্রহ ভরে কাকে যেন খুঁজছেন। উনাকে দেখেই সাহাবীরা খবর দিলেন, তোমার ভাই শহীদ হয়ে গিয়েছে। মহিলা বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার রাসূল কেমন আছেন? তাকে বলা হলো, তোমার পিতাও শহীদ হয়ে গেছেন। মহিলা বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার রাসূল কেমন আছেন? তাকে বলা হলো, ওগো, তোমার স্বামীও আল্লাহর কাছে চলে গেছেন। মহিলা বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার রাসূল কেমন আছেন? সাহাবীগণ অবাক হয়ে বললেন, আল্লাহর রাসূল ভালো আছেন। মহিলা এর পরেও শান্ত হতে পারলেন না। বললেন, আমাকে তার সাথে একটু দেখা করিয়ে দিবেন, আমি তাকে এক নজর দেখতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পরে মহিলা সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেঁচে থাকলে তো সব বিপদই নগণ্য। আচ্ছা, একটু দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কেমন ভালোবাসতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার ভাইদের দেখতে চাই। সাহাবারা জিজ্ঞেস করলেন, আমরা কি আপনার ভাই নই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার সাহাবী, কিন্তু আমার ভাই তারা যারা আমাকে না দেখেও আমার উপর ঈমান আনবে। এমন রাসূলকে অবমাননা করা যেন ফ্যাশনে পরিণত হয়েছে। আল্লাহর ব্যাপারে পর্যন্ত জঘন্য কথা বলতে তাদের অন্তরে ভীতি সৃষ্টি হয় না। আমরা কেমন যেন লতাপাতা হয়ে গেছি, তাই না? সংখ্যায় আমরাই অধিক, অথচ তারাই আমাদের উপরে প্রবল। আর এমন কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শীঘ্রই মানুষ তোমাদেরকে আক্রমণ করার জন্য একে অপরকে ডাকতে থাকবে, যেভাবে মানুষ তাদের সঙ্গে খাবার খাওয়ার জন্য একে অপরকে ডাকে। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, তখন কি আমরা সংখ্যায় কম থাকব? তিনি বললেন, না, বরং তোমরা সংখ্যায় হবে অগণিত, কিন্তু তোমরা সমুদ্রের ফেনার মতো হবে, যাকে সহজেই সমুদ্রের স্রোত বয়ে নিয়ে যায়। আল্লাহ তাআলা তোমাদের শত্রুর অন্তর থেকে তোমাদের ভয় দূর করে দেবেন এবং তোমাদের অন্তরে আল ওয়াহান ঢুকে দেওয়া হবে। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, আল ওয়াহান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ওয়াহান হলো দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা। আচ্ছা, আমরাই কি তাদের ভয় পাই না? আর তাদের অন্তর থেকে কি আমাদের ভয় সরিয়ে দেওয়া হয়েছে না? আমরা জানি কিয়ামতের দিন কুরআন তার পাঠকারীর ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে। ভেবে দেখুন তো কেমন হবে সেদিন যদি কুরআন আল্লাহর কাছে অভিযোগ দায়ের করে, ও আল্লাহ, তোমার এই বান্দাদের সামনে আমাকে পদদলিত করা হয়েছে। তারা সবাই মুখে দাবি করেছে আমি তোমার কালাম। আজ আমি তাদের এই দাবির সত্যতার ব্যাপারে আপনার কাছে অভিযোগ দায়ের করলাম। সেদিন আমাদের জবাব কি হবে? কথা আর দীর্ঘ না করি, বরং আসুন দুটি ছোট প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। তারা যা পারে তা কেন পারে, আর আমরা যা পারি না তা কেন পারি না?